সবাই কেমন আছেন? তো ফ্রেন্ডস, আপনার থাম্বনেল বা টাইটেল থেকে আপনারা বুঝতে পেরেছেন। তো এই যে ফেসবুক, এই ফেসবুকের আপনারা ঠিক আছে সেটআপগুলো আপনারা কীভাবে করবেন, যে আপনার ঠিক আছে আপনার যে আপনি ভিডিও আপলোড করছেন ফেসবুকে, সেই ফেসবুকের তরফ থেকে আপনার রিভিউ এসেছে কি না, বা আপনার কন্টেন্ট মনিটাইজেশন হবে কি না, বা এইসব যে এই যে সেটআপগুলো আপনারা কীভাবে করবেন। এতদিন আপনারা ঠিক আছে ইউটিউব রিলেটেড টিপস কিন্তু আপনারা দেখেছেন, আমি কিন্তু ভিডিও আপলোড করে থাকি। আজ কিন্তু আমি ফেসবুক তরফ থেকে একটা ভিডিও আপলোড করছি। তো ফেসবুক থেকে কিন্তু এখন ভালো পরিমাণ ইনকাম হচ্ছে মানুষকে, ঠিক আছে। তো এই যে ফেসবুকের যে সেটআপটা, এই সেটআপটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে স্টেপ টু স্টেপ বুঝিয়ে দেবো, যে আমাদের যেমন ইউটিউব রেকমেন্ড করে, সেম কিন্তু ফেসবুকের তরফ থেকে রেকমেন্ডেড একটা অপশান আছে। সেই অপশানটা কিন্তু আপনাকে চেক রাখতে হবে। সেই অপশানটা যদি আপনার কোনো ইস্যু এসে যায়, বা কোনো ক্ষেত্রে যদি আপনার গাইডলাইন এসে যায়, তাহলে কিন্তু, বা কোনো ক্ষেত্রে যদি কপিরাইট এসে যায়, তাহলে কোনো দিন কিন্তু ফেসবুক আপনাকে রেকমেন্ড করবে না। আপনার কোনো ভিডিও রেকমেন্ড করবে না। ইউটিউবের তরফ থেকে কি হচ্ছে, যে আপনার কোনো ক্ষেত্রে যদি আপনার কোনো ভিডিওই স্ট্রাইক চলে আসে, ঠিক আছে, বা আপনার কোনো ভিডিওই থেকে বা কপিরাইট চলে এসছে, গাইডলাইন স্ট্রাইক এসছে। গাইডলাইন স্ট্রাইক আসলে তো 7 দিনের জন্য বন্ধ থাকে, ওটা বাদ দিন। বা কোনো কপিরাইট চলে এসছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব তবু কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিও কিন্তু রেকমেন্ড করে, কিন্তু ফেসবুক করে না। ফেসবুকের ক্ষেত্রে যদি একটা অপরাধী ধরা পড়ে একটা ভিডিও থেকে, সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু ডাউন রেখে দেবে, চেপে রেখে দেবে, সে আর তুলবে না। তো এইটা কিন্তু আপনাকে জানতে হবে। এইটা না জানতে পারলে কোনো দিন কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না, বা আপনি সাকসেস হতে পারবেন না, আপনার ভিউজ আসবে না। তো ভিউজ আনতে গেলে আপনাকে সেই ঠিক আছে অপশানটা কিন্তু আপনাকে প্রতিনিয়ত ফলো করতে হবে। ভিডিও আপলোডের কিছুক্ষণ পর পর আপনি চেক করবেন যে সেটা এসেছে কিনা, যদি আসে আপনি কিন্তু রিমুভ করবেন। তো সেটা কিভাবে সম্ভব, তো চলুন আমি সম্পূর্ণভাবে ব্যাপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি। বন্ধুরা, আপনাদের ফেসবুক প্রোফাইলটা কিন্তু আপনারা ওপেন করবেন। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা যখনই আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে এখান থেকে আপনি ভালোভাবে পরীক্ষা করবেন আপনার, ঠিক আছে, যদি পেজ থেকে থাকে তাহলে এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে, এই লোগোই থেকে ক্লিক করে, ঠিক আছে, তারপর দেখুন এখানে ক্লিক মারবেন। এখানে ক্লিক মারার পরে আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো এটা আমার লগ ইন অলরেডি আছে, ঠিক আছে। এবার ফ্রেন্ডস, আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি আপনাদেরকে ফেসবুকের মধ্যে চলে আসবেন। আসার পরে এখান দেখুন, এতে আমি ভিডিও ছাড়ছি না, বহু দিন হয়ে গেছে, কমসে কম 4-5 মাস হয়ে গেছে ফ্রেন্ডস। আমি আগে খুব ভিডিও ছাড়তাম, খুব ভিডিও ছাড়তাম, ঠিক আছে, কিন্তু আমি এই ফেসবুকে ভিডিও আমি মেনটেন করে উঠতে পারিনি বলে আমার ফেসবুকটা হাতছাড়া হয়ে গেল। যাই হোক, এখন আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিয়েছি। এখান থেকে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে কিন্তু আপনাদেরকে একটা অপশান থাকবে, ঠিক আছে, এখানে দেখুন, ঠিক আছে, এখানে দেখুন ফটো, তারপর দেখুন, ঠিক আছে, এখানে রিলস, এখানে অনেক কিছু আছে। তো এখানে আপনারা কি করবেন, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন না, তো ফ্রেন্ডস এই যে মোর অপশানের উপর আপনারা ক্লিক করে ভিডিও সেকশনটার উপর আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে নেওয়ার পরে ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা, তো ফ্রেন্ডস দেখুন এই জায়গাটা, এখানে কিন্তু আপনারা ভালোভাবে একটা লক্ষ্য করতে পারেন। এখানে দেখুন পোস্ট অ্যাবাউট ফটো ভিডিওস, ঠিক আছে। তো এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এখানে কিন্তু একটা 3টে অপশান কিন্তু, তো দেখুন এখানে এই যে 3টে অপশান কিন্তু শো হয়েছে, একটা সেভ, একটা লাইক, একটা নিউজ রিভিউ। এই নিউজ রিভিউর উপর আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যদি কোনো কপিরাইট খেলাম থেকে থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার শো হবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনার ভিডিও কিন্তু রিমুভ করতে হবে, ঠিক আছে। আর যদি না থেকে থাকে কিন্তু আপনার পেজটা কিন্তু এরকম নিউ দেখাবে, ঠিক আছে, নিউ প্রজেক্ট। এখানে তো আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার বেরিয়ে আসার পরে এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই 3 লাইনটার উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, পেজের স্ট্যাটাসটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে, ঠিক আছে, এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, রেকমেন্ডেড, এই রেকমেন্ড সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার এরকমই থেকে থাকে তাহলে ভাববেন যে আপনার পেজ ঠিক আছে, রেকমেন্ড করবে। আর যদি আপনার এটা অন্যরকম হয়ে যায় তাহলে ভাববেন যে আপনার কোনো কপিরাইট খেলাম চলে এসছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক কিন্তু আপনার কোনো ভিডিও কিন্তু রেকমেন্ড করবে না, এটা আপনি মাথায় ধ্যান রাখবেন ভালো পরিমাণভাবে, ঠিক আছে। তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, নিচে মনিটাইজেশন অপশান, এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমার মনিটাইজেশনটা পুরো একদম ফ্রেশ আছে, ঠিক আছে। আপনাদের এরকম যদি থাকে তাহলে ভাববেন যে আপনাদের ফ্রেশ আছে, ঠিক আছে। দেখুন মনিটাইজেশন অপশান কিন্তু এখানে আমার কিন্তু ফ্রেশ আছে, এখানে কিন্তু কোনো অসুবিধা। তো এইগুলো কিন্তু আপনারা কিন্তু চেক করে দেখবেন, খবরদার আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করছি,
ঠিক আছে, এইগুলো কিন্তু আপনারা কিন্তু চেক করতে থাকবেন। তারপর দেখুন ঠিক আছে, আমার দেখুন ঠিক আছে গুড নিউজ, ঠিক আছে, কোনো এখানে মানে কপিরাইট খেলাম নেই, ঠিক আছে, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। পেজেস দেখুন, কমিউনিটি পেজেস, ঠিক আছে, মানে এই পেজ আমার যে রাইট আছে, এই যে মানে রাইট যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পারফেক্ট আছে, আমার কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তারপরে কিন্তু আপনাদের এখান থেকে কোনো অপশান কিন্তু আপনাদের আর দেখতে হবে না, এখান থেকে ঠিক আছে মডারেশন এসএসের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সব পারফেক্ট আছে কিন্তু, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা এগুলো বারবার খবরদার আপনারা চেক করবেন, এটা আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি আমি, ঠিক আছে। এগুলো কিন্তু আপনারা চেক করে দেখবেন যে আপনার কত কপিরাইট এসছে কিনা, তাহলে কিন্তু বড় সমস্যায় পড়ে যাবেন। তো যাই হোক যে একটি ছোটো ভিডিও ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।